আমাদের নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনার মানুষেরা দলে দলে আমার নবীজির পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়া আরম্ভ করলো। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মদিনায় একজন লোক ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মদিনার বড় নেতা। তার ইচ্ছা ছিল সে মদিনার বাদশা হবে। ঠিক এই মুহূর্তে নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, তার দলের লোক অর্থাৎ ওই আব্দুল্লাহর দলের সমস্ত লোক আমার নবীজির হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাইতে লাগলো। এখন এই উবাই ইবনে সলুল সে দেখে যে যাদের ভোটে আমি বাদশা হব মদিনার, তারাই চলে গেল আমার দল ত্যাগ করে নবীর দলে। এখন সে একা পড়ে গেছে, কয় তো একা তো আর চলা যায় না, একা থাকে, আমিও গেলাম নবীর দলে। কথা কন নাকি? নবীর দলে আসছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, কিন্তু সে অন্তর থেকে আসে নাই, বাহ্যিক ভাবে আসছে। ওই যে আগে কিন্তু বলে নিচ্ছে যে হাদিস, ইমান আছে ইসলাম নাই, অথবা ইসলাম আছে ইমান নাই, সে নাজাত পাবে নাকি, ঠিকানা হবে জাহান্নামে। তা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নবীর মহব্বতে নবীর দলে আসে নাই, পিঠ বাঁচানোর জন্য আসছে। কথা কান না কে? আমাদের দেশে দেখেন নাই, আগে যারা ছিল এক দলে, ঠিক কিনা বলেন, এখন পোল্ট্রি খাওয়ার পরে সব অন্য দলে, আগের কাতারে, এই দলেও তার আগের কাতারে, নাই তো পিঠ বাঁচবে না। কথা কান না কে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সেও মুসলমান বলে জাহির করছে, নবীর দলে আসছে, কিন্তু অন্তরে তার দিলের ভিতরে নবীজির দুশমন, মুসলমানের দুশমনই তার অন্তরের ভিতরে, কিন্তু উপরে সে জাহির করছে, এমনি একটা ফর্মালিটি পালন করছে যে আমিও নবীর দলের লোক। কিন্তু নবীজি প্রথমে টের পান নাই, পরবর্তীতে টের পাইছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে আয়াত নাজিল করে, সেটা হলো বনি মুস্তালিকের যুদ্ধ শেষে আমার নবী যখন মদিনায় ফেরেন, ঠিক ওই সময় মাঝপথে নবীজি বিশ্রাম করতেছিলেন তাঁবু টানাইয়া। এর মধ্যে একজন মুহাজির সাহাবী আর একজন আনসার সাহাবী, তাদের মধ্যে একটু ঝগড়া জঞ্জাল হইল। এই ঝগড়ার আওয়াজ নবীজির কানে চলে আসছে। নবীজি সিনিয়র সাহাবীদেরকে বলেন, এই ঝগড়া তোমরা মীমাংসা করে দাও। সিনিয়র সাহাবীরা ঝগড়া মীমাংসা করে দিলেন, মিটাই দিলেন। তো ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ভিন্ন তাঁবুতে বসছে তার গোষ্ঠীর কিছু লোক নিয়ে, এখন তারা বলা বলি করতেছে কি, এই উবাই ইবনে সলুল কয় হে মিয়ারা, এই যে মক্কা থেকে এই যে মোহাম্মদ আসছে, তার সাথীরা যারা আসছে হিজরত করিয়া, আজকে তোমরা তাকে জায়গা দিছো, জায়গা ছাড়িয়ে দিছো, থাকবার দিছো, সাহায্য করছো, তার ফল দেখো। সেই মুহাজির সাহাবী মুহাজির আজকে আমাকে মদিনার আনসারের উপরে হাত তুলছে, ঝগড়া করবার আইছে, মারামারি করবার আইছে। তো তোমরা যদি একো জায়গা না দিতা, তাহলে এরা আজকে এত বড় সাহস পাইতো নাকি আমাদের উপরে হাত তোলার, ঝগড়া করার? আমরা এখান থেকে মদিনায় যাইয়ে এই মক্কার অসভ্য লোক যারা আসছে সব এই মদিনা থেকে আমরা তাকে তাড়াই দিব। এই পরামর্শ করতেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, অথচ সেও কিন্তু ইসলাম গ্রহণ করছে। কথা কন না কে? পরামর্শ করতেছে তার দলের লোক নিয়ে। ওইখানে আমার নবীজির একজন বাদশা সাহাবী ছিলেন, তার নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যখন এই ঘোষণা, এই কথা শুনছে, ওরে আল্লাহ, রাগে ফায়ার হয়ে গেছে এই বাচ্চা সাহাবী, কারণ তার দিলের ভিতরে নবীজির মহব্বত বেশি। নবীর অপমান কখনো নবীর উম্মতেরা সহ্য করতে পারে? নবীর বিরুদ্ধে যখন এই ষড়যন্ত্র করছে, কথাবার্তা বলছে, সঙ্গে সঙ্গে বাচ্চা সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে পড়ছে তার কাছে, কয় তুই হলো অসম্মানী, তুই অভদ্র, তুই ইতর, আমার নবীজি হচ্ছেন সম্মানী ব্যক্তি। জোরে কান সুবহানাল্লাহ। এই কথা বলে ওরা কয় ফুলাফা তুই চুপ, তুই কি বুঝিস? কয় বুঝি না মানে, ও আমার নবীকে অসভ্য বলছে, আমি এখনই নবীর কাছে যে বলে দিব। যায়েদ ইবনে আরকাম বাচ্চা সাহাবী নবীজির কাছে চলে আসছে, আইসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মক্কার বাচ্চা হওয়ার কথা ছিল যে লিডার উবাই ইবনে সলুল, সে আপনাকে অসভ্য বলছেন, অভদ্র বলছে। আমার নবীজি চুপ হয়ে গেলেন। এর ভিতরে চলে আসছে এই উবাই ইবনে সলুল, নবীজির কাছে এসে কয়, আল্লাহর কি রে, খোদার কসম আমি ও কই নেই হুজুর। কথা কন না কে? কি কয়? কয় যে আল্লাহর কি রে, খোদার কসম আমি ওই আপনার অসভ্য এ কই নেই হুজুর। ও জীবুত বানা মানুষ, আমি কি কইছি আর ও কি বুঝছে, ও আপনার কাছে এসে কইছে বানাইছে না, পোলা বানোর এক দিবানি দুই ধমক দিছে পোলা বান। কথা কয়, ওর সাথে যারা আছে ওর গোষ্ঠীর লোক, তারা কি কয়,
ওর সাথে। তারা কা হুজুর জি এই বাচ্চা পোলাপানের কথায় আপনি কোনো সিদ্ধান্ত নিয়েন না হুজুর, উনি হলো একজন আমাদের লিডার, আমাদের মধ্যে একজন সম্মানী ব্যক্তি, আপনার দলে আসছে, আপনার হাতে কলেমা পড়ছে, এই বাচ্চা উনি কি বলছে ও কি বুঝছে পোলাপান মানুষ, ও আপনি কিছু মনে কইরেন না। আমার নবীজি চুপ হয়ে গেলেন। এখন এই যে যায়েদ ইবনে আরকাম আমার নবীজির সাহাবী, সে এখন লজ্জা পেয়ে গেছে, কথা কন যে তাহলে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। ও আইসে নবীর কাছে কসম খেয়ে বলল, তার সাথে আরো কিছু লোক সাই দিল, আমার পক্ষে তো কোনো লোক নেই, আমি একা ছিলাম ওখানে। এখন সে শরম পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে, নবীজির কাছ থেকে চলে গেছে একটা জায়গা যেয়ে পুরো পালাইছে পাহাড়ের গর্তের ভিতরে। আমি আমার এই মুখ আর দেখাবো না, কারণ আমি নবীজির কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে গেছি। এ আমার ভাইরা, এর অল্পক্ষণের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম সূরা মুনাফিকুন নিয়ে নবীজির কাছে হাজির। এই সূরার ভিতরে আমার আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার আল্লাহ পাক বলে দিলেন, এ আমার হাবিব আপনি শুনে রাখেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার সঙ্গী যারা আছে ওরা সব হলো মুনাফিক, আর মুনাফিক ওরা হলো মিথ্যাবাদী। যায়েদ ইবনে আরকাম হচ্ছে সত্যবাদী। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক যখন কোরআনে কারিমে আয়াত নাজিল করে জানাই দিলেন, এখন প্রমাণিত হয়ে গেল ওরা হলো নামধারী মুসলমান। আসলে ওরা মুসলমান না, ওরা পিঠ বাঁচানোর জন্য, ওদের স্বার্থ, ওদের সিদ্ধি করার জন্য, স্বার্থ উদ্ধার করার জন্য নবীজির কাছে জাহির করছে মুসলমান, আসলে মুসলমান না। আমাদের দেশে দেখেন না, অনেক লোক আছে সারা বছর টুপি মাথায় দেয় না, পাঞ্জাবি গায়ে দেয় না, নির্বাচনের সময় মাথায় টুপি আর সমানে পাঞ্জাবি আর সালাম করে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। সালাম আলাইকুম মানে তুমি মরো। সালাম আলাইকুম মানে কি? আসসালামু আলাইকুম মানে তোমার উপর মৃত্যু নাজিল হোক, তুমি মরো, তুই মর, এর নাম হলো সালাম আলাইকুম। এটা আরবি কথা, আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখেন। আর আমার নবীজির সালাম হলো আসসালামু আলাইকুম, মানে তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ঠিক কিনা জোরে কর। ওরা আবার আমাদেরকে আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আমরা বলে ধর্ম ব্যবসা। আমরা ধর্ম ব্যবসা করি না, ধর্মের প্রচার করি, মানুষকে ধার্মিক বানাই, কথা কোন ঠিক কিনা? সারা বছর আমাদের মাথায় টুপি থাকে, সারা বছরই পাঞ্জাবি থাকে, আর তোরা তোদের স্বার্থ উদ্ধার করার জন্য খালি ওই সময় এসে ধর্মকে ব্যবহার করিস। ঠিক কিনা ধরে কয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ঠিক একই অবস্থা, মুনাফিক, উপরে জাহির করে মুসলমান, আসলে ভিতরে ইসলাম নাই, এদেরকে বলা হয়েছে মুনাফিক। ঠিক কিনা বলেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে, তার নাম হলো আব্দুল্লাহ, বাপের নামও তার ছেলের নামও, কিন্তু সে নবীজির খাঁটি সাহাবী। সে শুনছে তার আব্বা নবীকে অভদ্র বলছে, সে রাগে ফায়ার হয়ে গেছে, তলোয়ার নিয়ে মদিনার গেটে দাঁড়াইছে, বাপের উপরে তলোয়ার চালাই দিবে। বুখারীতে হাদিস আসছে, আমার নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পিতার চাইতে আমি নবীজিকে বেশি মহব্বত না করবে, তোমার মায়ের চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীজিকে যতক্ষণ বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। ঠিক কিনা রে ভাই? আল্লাহু আকবার। আব্দুল্লাহ নবীজিকে মহব্বত করে, নবীজির সাহাবী, কিন্তু বয়সে ছোট। সে তলোয়ার নিয়ে দাঁড়াইছে বাপের বিরুদ্ধে মদিনার গেটে। সে বাপ যখন ঢুকতে গেছে, এই মুনাফিকের সর্দার যখন মদিনায় ঢুকতে গেছে গেট দিয়ে, সাওয়ালে তলোয়ার ধরছে মাথার উপরে। কয় কি রে, কুবাবি নাকি আমার? কুবাবো না মানে? তুমি আমার নবীজিকে অভদ্র বলছো, আমি শুনছি, অভদ্র বলছো, অসভ্য বলছো, অথচ আমার নবীর চাইতে সভ্য, নবীর চাইতে ভদ্র মানুষ আর পৃথিবীতে নাই। নবী হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। বলেন ঠিক না বেঠি? তুমি যতক্ষণ পর্যন্ত আমার নবীজিকে সভ্য এবং ভদ্র না বলবা, নবী সম্মানী এবং তুমি অসম্মানী, এই স্বীকারোক্তি এখানে প্রকাশ্য যতক্ষণ না বলবা, আব্বা আমি তোমাকে মদিনায় ঢুকতে দিব না, এই তলোয়ার দিয়ে আজকে তোমার কল্লা উড়োই দিব। অনর লোকজন ডাকবে, এ মিয়া শুনছো নাকি? আমার সাওয়াল বলে আমারে কুবাবি, শুনছো নাকি তোমরা? কয় ওতে কাম হবি না নে। এখন দেখে অবস্থা খারাপ, লাস্টে প্রকাশ্যে ঘোষণা করলো, হ্যাঁ ঠিক আছে বাবাজি, নবীজি সম্মানী আর আমি অসম্মানী। এই কথা বলার পরে ছেলে তলোয়ার নামাইলো। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা যায়, মৃত্যু যখন বরণ করে, মৃত্যুবরণ করার সময় তার ছেলে কাছে ছিল, যেহেতু বাপ, ঠিক কিনা? মরে যাবার পরে ছেলে দৌড়ে আসছে নবীজির কাছে। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গেছে। বলে, তা আমি কি করব? কয়েক যদিও সে মুনাফিক, নামধারী মুসলমান, কিন্তু অন্তরে মুসলমান ছিল না, ইসলাম ছিল না, সে তো মুনাফিক, তার ঠিকানা হবে জাহান্নামে। আমি তার ছেলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইতেছি আমার আব্বা যেন জাহান্নাম থেকে নাজাত পেয়ে যায়। নবী বলেন, তাহলে তুমি কি করতে চাও? বলে, হুজুর, আপনার গায়ের একটা জামা দিবেন, এই জামা দিয়ে আমার আব্বার কাফনের কাপড় বানাবো। নবী বলেন, তাতে কি লাভ হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর হাবিব, আপনার গায়ের একটা জামা দিয়ে যদি আমার আব্বার কাফনের কাপড় বানাই, তাহলে কবরে কোনো আযাব আমার আব্বাকে স্পর্শ করতে পারবে না। আমার নবীজির গায়ের একটা জামা তাকে দিয়ে দিলেন, কারণ নবীজি বিশ্বস্ত সাহাবী, নবীর কাছে কেউ চাইয়ে যে কোনো জিনিস, যে কোনো ব্যক্তি মাহরুম হয় না। জোরে কও সুবহানাল্লাহ। এরপরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা দাবি। বলে, কি? কয়, আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়াইয়ে দিবেন। বলে, তাতে কি হবে? বলে, আপনি বিশ্ব নবী, আল্লাহর হাবিব, আপনি যদি আমার আব্বার জানাজার নামাজ পড়াই দেন ইমাম হয়ে, তাহলে তাকে কোনো আযাব স্পর্শ করতে পারবে না। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, আমি পড়াই দিব। বন্ধুরে, ঠিক তাই করা হয়েছিল। নবীজির গায়ের জামা দিয়ে তার কাপড়ের কাপড় বানানো হয়েছিল। আমার নবীজি তার জানাজার নামাজ ইমাম হয়ে আদায় করে দিয়েছিলেন। জানাজার নামাজ পড়ানোর পর পরই কোরআনে কারীমের আয়াত নিয়ে জিব্রাইল ফেরেশতা নবীর কাছে আসছে, ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহকে আমার হাবিব, আপনি এই মুনাফিকের সর্দারের জানাজার নামাজ একবার না, দুইবার না, ৭০ বারও যদি পড়েন, তাহলে ওর ক্ষমা নাই, জাহান্নাম মাফ নাই। কথা কও, এটা কার কথা?